নমস্কার। প্রতিদিনের মতন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ভিলেজ কিচেন ব্লগ নিয়ে। দেখো আমার মেয়েকে ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, বস্তার উপরে বসে আগে গরম জল করে দেখো যে কেটলিটা পড়ে রয়েছে, চা মুড়ি ওকে মুড়ি খাইয়ে নিচ্ছি, ও পড়তে যাবে। আর এদিকে দেখো পড়তে যাবে বলে ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে ওর বাবাও দেখো চা বানাচ্ছে, চা খাওয়ার জন্য বসে রয়েছে। আমাকে বলছে যে তুমি কি চা খাবে, তা আমি বলছি না, মেয়েকে ওর বাবা পড়তে দিয়েই এসছে, মুড়ি খাইয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ওর বাবা চা বানাচ্ছে। আমাদের পাশের বাড়ি থেকে একটা মা আসছে, সে বলছে চা খাবো, তা আমি বললাম তাহলে তোমরা দুজনে খেয়ে নাও, আমি আমার বড় মেয়ে খাবো না, কেননা আমার বড় মেয়ে এখনও ব্রাশ করেনি, আমিও এখনও ব্রাশ করিনি। আমি লেপের ভিতরে বসে রয়েছি, বসে বসে বিড়ি বাজছি, আর আমার বড় মেয়েও লেপের ভিতরে শুয়ে রয়েছে। ওর বাবা বাড়িতেই কাজ করবে, বাড়ির পায়খানা বাথরুম বানানোর জন্য গর্ত খুঁজতে হবে, তার জন্য সকাল সকালে আগে চা খেয়ে নিচ্ছে। সঙ্গে মাও আছে, দুজনেই চা খাচ্ছে, আর আমি দেখো খাটের উপরে বিড়ির কুলো নিয়ে বিড়ি বাজছি, লেপের মধ্যে বসে বসে। দেখো পায়ের নিচে লেপ টেপ নিয়ে বসে রয়েছি। কি করব, বাইরে তো এখনো যাওয়ার মতন হয়নি, অত পরিষ্কার হয়নি, আর ঠান্ডাও কমেনি, তা কী করব, বিড়ি বাঁধতে থাকি। ঠান্ডাটা কমলে তারপরে বিড়ি বাঁধা বন্ধ করে রেখে তারপরে যাব ঠান্ডা কমলে বাইরে। আর ওইদিকে দেখো ওরা সব দুজনে মিলে চা খাচ্ছে, আর আমরা দুজন মেয়ে রান্না করতে। দেখো আমি রান্না করছি, দুই মেয়ের পরীক্ষা আছে, আজকেও খুব ব্যস্ত আছি, দুটো মেয়েরই পরীক্ষা চলছে, তো রান্না টান্না করে নিচ্ছি। রান্না টান্না করে আজকেও আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, মেয়ের পরীক্ষা চলছে, তো এখন রেগুলারই যেতে হবে। ওখান থেকে মেয়েকে স্কুলে দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে যাব বিড়ি ভরতে। বিড়ি ভরতে যাব দুপুরবেলা, কারণ অনেক দিন পরে আজকে বিড়ি ভরাটা আছে, তাই যাব বিড়ি ভরতে মেয়েকে স্কুলে দিয়ে। এখন দেখো আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর রান্নাটা করে তারপরেই আমি সব কিছু গুছিয়ে নিই। দেখো পরীক্ষা দিয়ে মেয়ে বাড়ি চলে এসছে, আর ওকে পরীক্ষা দিতে গিয়ে আমি ওর সঙ্গে 1 মিনিট বিড়িও ভরে রেখে চলে এসেছি। আর কারখানায় যাব না, মেয়েকে নিয়ে একবারে বাড়ি চলে এসছে। ওর বাবা তো সকাল থেকে কাজ করছিল, আর এদিকে দেখো আমি এসে অল্প অল্প করছি। ওখানে পাইপ আছে, আমাদের ট্যাপের পাইপ, সেটা তুলে ফেলছি। তুলে না ফেলে যে মাটিগুলো ফেলবে ওর বাবা, সেটা ভরে যাবে, তার জন্য এটাকেও আমি একটু হেল্প করে দিচ্ছি। যেহেতু আমি কাজ থেকে ফেরত হয়েই চলে এসেছি, মেয়েও পরীক্ষা দিয়ে চলে এসছে, এখন আমরা সবাই বাড়িতেই রয়েছি, তাই একটু হেল্প করে দিচ্ছি ওর বাবাকে, যাতে একটু কষ্টটা কম হয় ওর বাবার। তার জন্য দেখো কতটা গর্ত করে ফেলেছে, এখন অতটা পুরো দেখা যাচ্ছে না, একটু পরে তোমাদের ভালো করে দেখাবো যে গর্তটা কি করে করেছে। আর দেখো আমার ছোটো মেয়েটা কি করছে, বদমাইশি। ওর অত সেই স্কুল থেকে এসে ওর বাবার একটা নতুন সোয়েটার ওর ছোটো মাসি কিনে দিয়েছে, সেই সোয়েটারটা মানে গেঞ্জি টাইপের বের করে পরে নিয়েছে। আর এদিক দিয়ে দেখো বিকাল হয়ে আসছে, আমি আর কোনো কাজ করিনি, দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুরে